কি ব্যাপার বল্টু, তুমি ক্লাসে এসে ঘুমাও? ফাঁকিবাজ কোথাকার। কই স্যার, আমি তো ঘুমাইনি। ঘুমাওনি? ঠিক আছে। আচ্ছা, এখন বানরের ইংরেজি কি বলো? স্যার, বানর ইংরেজি তো মান কি? আমার সামনে নকলবাজি হচ্ছে, জানি তো। তুমি বই দেখে উত্তর দিয়েছো। কই স্যার, আমি তো বই দেখে উত্তর দেইনি, আমি তো আপনার মুখ দেখে উত্তর দিয়েছি। তোর হাতে ওটা কি? ও, আমার হাতে মার্কশিট। দে তো দেখি। নাও দেখো। এই তোর নাম্বারের পরিণতি। বাংলায় 10, ইংরেজিতে 20, গণিতে 5। তোর মতো বয়স তো আমি প্রতি বিষয়ে 90-এর উপরে নম্বর পেতাম। বাবা, এটা তো আমার না, পুরোনো ফাইল থেকে পেলাম, উপরে তোমার নাম লেখা। ভাই, আপনি কি প্যান্ট বানান? হ্যাঁ, আমি একজন দর্জি, আমি প্যান্ট বানাই। একটা প্যান্ট বানাতে কত টাকা খরচ হয়? 300 টাকা। আর একটা জাইঙ্গা বানাইতে কত টাকা খরচ হয়? 100 টাকা। তাহলে আমার একটা জাইঙ্গা বানাই দিয়েন, আর সেই জাইঙ্গাটা আমার পায়ের গোড়া পর্যন্ত লম্বা বানাই দিয়েন। এইবার যদি আমি নির্বাচনে জিতে যাই তাহলে এলাকার সব ভাঙা রাস্তা ঠিক করে দিমু। নেতা সাহেব, আমাদের এলাকায় তো কোনো ভাঙা রাস্তা নাই। তাহলে প্রথমে রাস্তা ভাঙমু, তারপরে সেই ভাঙা রাস্তা ঠিক করমু। মনে করো তোমরা লটারিতে 1 কোটি টাকা পেলে, তাহলে তোমাদের অনুভূতি কেমন হবে সেটা নিয়ে একটা রচনা লিখো। কিরে বল্টু, তুই কিছু লেখোস না কেন? স্যার, আপনার কি মনে হয় আমি যদি লটারিতে 1 কোটি টাকা পাই তাহলে কি আমি এখানে বসে বসে রচনা লিখবো? যে ভাই 5টা টাকা দেন। আপনার হাত পা তো সবই ঠিক আছে, আপনি এক কাজ করেন, আমার সাথে আসেন, আমি আপনাকে একটা চাকরি দিব। সেই চাকরি করলে আপনি মাসে মাসে 10,000 টাকা পাবেন। আমি নিজে এই চাকরি করে 10,000 টাকা মাসে মাসে পাই। দূর হালা, আমি মাসে মাসে ভিক্ষা করে 30,000 টাকা পাই। উল্টা তুই আমার সাথে এসে ভিক্ষা কর।